ফিরে দেখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানব যোধাবাই সম্পর্কে। যোধাবাই, যিনি হীরাকুনওয়ারি, হরকাবাই এবং যোধাবাই নামেও ইতিহাসে পরিচিত, তিনি ছিলেন আমের রাজ্যের রাজকুমারী। এছাড়াও তিনি ছিলেন তৃতীয় মুঘল সম্রাট আকবরের প্রিয় স্ত্রী ও প্রধান সহধর্মিণী এবং পরবর্তী মুঘল সম্রাট জাহাঙ্গীরের মা। যোধাবাই 1542 সালে রাজস্থানের আমেরে একটি রাজপুত রাজপরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা রাজা ভারমল ছিলেন একজন শক্তিশালী রাজা, যিনি আমের শাসন করতেন। তার মায়ের নাম হলো ময়নাবতী। 1562 খ্রিস্টাব্দে যোধা বেগম আকবরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তার বয়স ছিল মাত্র 20 বছর। বিয়েটি ছিল মুঘল সাম্রাজ্য এবং আমের রাজপুত রাজ্যের মধ্যে একটি রাজনৈতিক জোট। বিয়ের পর রানী যোধাবাই ইসলামে ধর্মান্তরিত হননি এবং সম্রাট আকবর তাকে তার প্রাসাদে হিন্দু আচার অনুষ্ঠান করার অনুমতি দেন। তিনি শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন এবং বিবাহে আসার সময় তিনি তার সাথে একটি কৃষ্ণ মূর্তি নিয়ে আসেন মুঘল হারেমে। যোধা বেগম মুঘল সাম্রাজ্যের রানী হন এবং রাজদরবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তার বুদ্ধিমত্তা, সাহস এবং সৌন্দর্যের জন্য পরিচিত ছিলেন। যদিও বিয়েটি একটি রাজনৈতিক জোটের ফলে হয়েছিল, তবে ধীরে ধীরে দুজনের মধ্যে একটি অন্তরঙ্গ ও স্নেহপূর্ণ বন্ধন গড়ে ওঠে। এরপর যোধাবাই ধীরে ধীরে তার প্রিয় স্ত্রী হয়ে ওঠেন। তার বিয়ে 2 বছর পর 1564 সালের 19 অক্টোবর হাসান মির্জা ও হোসেন মির্জা নামে দুটি যমজ পুত্রের জন্ম দেন তিনি। কিন্তু জন্মের 1 মাসেরও কম সময়ের মধ্যেই 2 সন্তান মারা যান। এরপর 1569 সালের 31 আগস্ট রানী যোধাবাই আরেকটি পুত্র সন্তানের জন্ম দেন এবং তার নাম রাখা হয় সেলিম, যিনি ছিলেন পরবর্তী মুঘল সম্রাট জাহাঙ্গীর। এরপর আকবর তাকে মারিয়াম উজ জামানি উপাধিতে ভূষিত করেছিলেন। আকবরের ধর্মীয় নীতিতে যোধা বেগমের উল্লেখযোগ্য প্রভাব ছিল। তিনি একজন ধর্মপ্রাণ হিন্দু ছিলেন এবং আকবরকে অন্যান্য ধর্মকে সহ্য করতে ও সম্মান করতে উৎসাহিত করেছিলেন। আকবরের ধর্মীয় সহনশীলতা এবং অন্যান্য ধর্মের গ্রহণযোগ্যতা মূলত যোধা বেগমের প্রভাবের কারণেই হয়েছিল। মারিয়াম উজ জামানি ছিলেন তার সময়ে স্থাপত্যের একজন মহান নারী পৃষ্ঠপোষক। তিনি মুঘল স্থাপত্য অনুসারে পাকিস্তানের লাহোরে একটি মসজিদ নির্মাণ করেন, যা বেগম শাহী মসজিদ নামে পরিচিত। তিনি লাহোর দুর্গের প্রবেশপথও চালু করেছিলেন, যা মসজিদি দরওয়াজা নামে পরিচিত। এবং 1612 খ্রিস্টাব্দের দিকে তিনি ব্রহ্মবাদ জেলার কাছে বায়নায় একটি বড় কূপ এবং একটি বড় বাগান তৈরি করেন। আকবর 1605 সালে মারা যান এবং তিনি সম্রাট আকবরের সমাধির চারপাশে একটি বড় বাগান স্থাপন করেছিলেন। যোধা বেগম তার পুত্র জাহাঙ্গীরের শাসনামলে 1623 খ্রিস্টাব্দের 19 মে মারা যান। জাহাঙ্গীর তার স্মৃতিতে মারিয়াম উজ জামানি নামে একটি সমাধি নির্মাণ করেন, যা আগ্রার সিকান্দ্রায় অবস্থিত। সর্বোপরি যোধা বেগম একজন শক্তিশালী রানী ছিলেন, যিনি মুঘল সাম্রাজ্যের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।